দীর্ঘ 15 বছর পর পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকে বসতে যাচ্ছে বাংলাদেশ ও পাকিস্তান। এ লক্ষ্যে গতকাল ঢাকায় পা রেখেছেন পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালুচ। সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বৈঠকটি অনুষ্ঠিত হতে যাচ্ছে, যেখানে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্বে থাকবেন পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিম-উদ্দিন। 6 দফা দাবি আদায়ে চলমান আন্দোলনের অংশ হিসেবে রেলপথ অবরোধের ঘোষণা শিথিল করেছে সরকারি ও বেসরকারি পলিটেকনিকের ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। দুপুরে সচিবালয়ে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সিআর আবরারের সাথে বৈঠকের পর নতুন সিদ্ধান্ত নেবে শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ মোহাম্মদ মুস্তাফিজুর রহমানকে দায়িত্ব থেকে সরিয়ে অধিদপ্তরে সংযুক্ত করা হয়েছে। একই সঙ্গে প্রতিষ্ঠানটিতে নতুন অধ্যক্ষের দায়িত্ব দেওয়া হয়েছে উপাধ্যক্ষ শাহেলা পারভিনকে। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি হামলায় কমপক্ষে আরও 25 ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছে আরও প্রায় 100। অবরুদ্ধ এই উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা ইতিমধ্যেই 51,000 ছাড়িয়ে গেছে। চ্যাম্পিয়ন্স লিগের ফিরতি পর্বের কোয়ার্টার ফাইনালে বায়ার্ন মিউনিখের সঙ্গে 2-2 গোলে ড্র করেছে ইন্টার মিলান। তবে 2 লেগ মিলিয়ে 4-3 গোলের অগ্রগামিতায় সেমিফাইনালের টিকিট নিশ্চিত করেছে ইতালিয়ান ক্লাবটি। পরিমাণে সঠিক খাবার পেতে তাই আজই অর্ডার করুন ফুডি অ্যাপে। ফুডি।